হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমি আপনার কথা মন দিয়ে শুনছি। এটার জন্য আমরা কি বলবো? আই এম লিসেনিং টু ইউ আর আই এম হিয়ারিং ইউ। আই এম লিসেনিং নাকি আই এম হিয়ারিং, কোনটা ব্যবহার হবে? এটা ব্যবহার করতে গিয়ে আমরা এটা গুলিয়ে ফেলি। সো আজকে ভিডিওতে এটাই ক্লিয়ার করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। দেখো, লিসেন অ্যান্ড হিয়ার দুটোই মানে হচ্ছে শোনা। লিসেন অ্যান্ড হিয়ার দুটোই মানে হচ্ছে শোনা, কিন্তু এর পার্থক্য কোথায়, কখন কোনটা ব্যবহার করব? যে যদি আমরা লিসেন ব্যবহার করি তার মানে এটা হচ্ছে যে মনোযোগ দিয়ে শোনা বা মন দিয়ে শোনা, মানে ইচ্ছাকৃতভাবে শোনা। যে যেরকম ক্লাসে স্টুডেন্টসরা টিচারের কথা মন দিয়ে শোনে, স্যার কি পড়াচ্ছেন সেটা মনোযোগ দিয়ে শুনছে, সেটা হচ্ছে লিসেনিং। সেটা হবে লিসেনিং মানে লিসেন। বোঝা গেল? যদি মনোযোগ দিয়ে কোনো কিছু শোনা হয় তাহলে সেটা হবে লিসেন। আর যদি জাস্ট আমার শব্দ বাইরে থেকে আসছে, এমনি জাস্ট আমি মনোযোগ দিয়ে শুনছি না, জাস্ট আওয়াজটা আমি পাচ্ছি, আমার কানে আসছে, আমার ইচ্ছা থাকুক বা না থাকুক সেটা আমার কানে ভেসে আসছে, সেটা হবে হিয়ার। যেরকম বাইরে হয়তো কোনো আওয়াজ হচ্ছে, সেটা আমি শুনছি না, আমি এখানে কাজ করছি, বাইরে থেকে আওয়াজ আসছে, সেটা হবে হিয়ার। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, বলছে আই এম লিসেনিং টু দ্য টিচার। আমি মনোযোগ দিয়ে টিচারের কথা শুনছি। এখানে আমরা মনোযোগ না দিলেও পারি, কি বলবো? আমি শিক্ষকের কথা শুনছি। আমি শিক্ষকের কথা শুনছি মানে কি? এর মানে হচ্ছে যে আমি স্যারের কথা মনোযোগ দিয়ে শুনছি। ঠিক আছে, আর 2 নম্বর বলবো কি, যে হি ইজ লিসেনিং টু মিউজিক নাও। সে এখানে গান শুনছে। মানে কি? গানটাকে সে এমনি কোথাও অন্য জায়গা থেকে শুনছে সেরকম বলতে চাইছে না, এখানে বলতে চাইছে সে নিজেই মোবাইল অন করে হোক বা যেখানেই হোক সে মনোযোগ দিয়ে সে শুনছে, সেটাকে ইচ্ছাকৃতভাবে শুনছে। সে নিজেই অন করেছে, করে সেটাকে ইচ্ছাকৃতভাবে শুনছে। সেই জন্য আমরা বলেছি যে লিসেনিং টু মিউজিক নাও, হি ইজ লিসেনিং টু মিউজিক নাও, সে এখন গান শুনছে। 3 নম্বর বলেছে যে আই এম লিসেনিং টু ইউ। হ্যাঁ, আমি তোমার কথা শুনছি। আই এম লিসেনিং টু ইউ, আমি তোমার কথা শুনছি, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছি। এখানে বোঝাচ্ছে যে মনোযোগ দিয়ে শুনছি। বোঝা গেল যে লিসেন মনোযোগ দিয়ে শোনা বা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু শোনা। এখানে হিয়ার মানে হচ্ছে যে শব্দ কানে আসা, মানে আমার অজান্তে আসছে, বাইরে আওয়াজ হচ্ছে বা অন্য ক্লাসে বাচ্চারা পড়ছে, কোনো একটা স্কুলে বাচ্চারা বা শিশুরা পড়াশোনা করছে, আওয়াজ করছে, সেই আওয়াজটা আমি শুনছি না। আমি নিজের ক্লাসে পড়াশোনা পড়ছি, তো অন্য ক্লাসের যে আওয়াজটা আমি পাচ্ছি সেটা হবে হিয়ার। আমি শুনতে চাইছি না, সেটা ইচ্ছা আমার নেই, অজান্তে চলে আসছে, আওয়াজটা আমি জাস্ট শুনতে পাচ্ছি, সেটা হবে হিয়ার। কয়েকটা এক্সাম্পল দেখে নিই। বলছি যে আই হিয়ার মিউজিক ফ্রম দ্য নেক্সট রুম। হয়তো এই রুমে আমি দাঁড়িয়ে আছি, পাশের রুমে কেউ হয়তো গান শুনছে, সে লিসেন করছে, সে কিন্তু লিসেন করছে, তার যে আওয়াজটা আমি এখানে শুনতে পাচ্ছি, আমি লিসেন করছি না, জাস্ট ওর রুমে আওয়াজটা হচ্ছে, আমি এইখানে আওয়াজটা পাচ্ছি, সেটা হবে হিয়ার। বলছে আই হিয়ার মিউজিক ফ্রম দ্য নেক্সট রুম, পাশের রুম থেকে আমি গান শুনতে পাচ্ছি, মানে গানের আওয়াজ পাচ্ছি। 2 নম্বর সেন্টেন্স বলছে কি, আই ক্যান হিয়ার দ্য নয়েজ আউটসাইড। যেটা আমরা বললাম বাইরে আওয়াজ হচ্ছে, কি বলছে? আমি বাইরের আওয়াজ শুনতে পাচ্ছি। আই ক্যান হিয়ার দ্য নয়েজ মানে হচ্ছে আওয়াজ, গোলমাল। আউটসাইড মানে হচ্ছে বাইরে, যে আমি বাইরের আওয়াজ শুনতে পাচ্ছি। তারপরে সেন্টেন্স বলছে আই হার্ড হোয়াট ইউ সেড। হয়তো আমি এই রুমে দাঁড়িয়ে আছি, অন্য রুমে কেউ কোনো একটা কথা বলেছে, আমি কাজ করছি, সে কোনো একটা কথা বলেছে, সেটা আমি শুনে ফেলেছি, মানে ওর দিকে আমার কোনো মনোযোগ ছিল না, আমি নিজের কাজ করছিলাম, কিন্তু সেই যখন কোনো একটা কথা বলেছে, জোরে করে বলেছে, তখন আমি সেটা শুনতে পেয়ে গেছি, সেটাই হচ্ছে হার্ড, মানে শুনেছি। এটাকে আমরা হিয়ার্ড বলবো না, এটাকে আমরা বলবো হার্ড। আই হার্ড হোয়াট ইউ সেড, তুমি যা বলেছো আমি শুনে ফেলেছি। তো কি বুঝলাম আমরা? যদি লিসেন বোঝাই, মানে লিসেন বলি, তাহলে সেটা মন দিয়ে শোনা বোঝাবে, যে আমার মনোযোগ আছে সেই শোনাটাতে। আর যদি হিয়ার বলি তাহলে সেখানে আমার কোনো মনোযোগ থাকবে না, আমার ইচ্ছা থাকবে না, অজান্তে আমি শুনতে পাবো, মানে আমার কানে ওটা ভেসে চলে আসবে, শুনতে পাবো। ব্যাস, এটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো করবে। থ্যাংক ইউ, সি ইন দ্য নেক্সট ভিডিও।